আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের গুপ্ত বৈঠক আইন শৃঙ্খলায় প্রভাব ফেলবে না জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা বাহিনীর কেউ ষড়যন্ত্রে যুক্ত থাকলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। উপদেষ্টা জানান ডিএনএ পরীক্ষার জন্য জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের মরদেহ তোলা হবে। সকালে রায়ের বাজারে গণকবর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন গোপন বৈঠকের বিষয় সরকারের নজরে আছে। নাশকতার যে কোনো অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। পরিকল্পনা কি ছিল এটা তো ইনভেস্টিগেশনের পরে যেন জানা যাবে। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। থানা পরিদর্শন শেষে রায়ের বাজার বধ্যভূমিতে জুলাই আন্দোলনে শহীদদের গণকবরে যান জাহাঙ্গীর আলম। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জানান, শহীদদের পরিচয় শনাক্তে কবর খুঁড়ে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। যারা উত্তরসূরি রেখে গেছেন তাদের ভিতরে একটা ছিল যে কেউ চাচ্ছিল এটা শনাক্ত করা হোক, কেউ চাচ্ছিল না। এখন তারা মোটামুটি নাকি রাজি হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের বডি এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে, আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে। দেশের জন্য যে প্রাণ দিল তাদের কবরস্থান কন্ট্যাক্ট নেওয়ার পরেও যদি এরকম দুর্নীতি হয় তো দেশে কিভাবে চলবে? এভাবে জুলাই শহীদদের গণকবরে দাফন করায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।